আরে রাই, তুমি এসো এসো, ভেতরে এসো। রাই, তোমার কি হয়েছে? তোমার মনটা এত শুকনো কেন? বৌদি, আমি ওর সাথে ঝগড়া করে চলে এসেছি। এ মা, কেন? তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে? আমি আর ওই সংসার করতে চাইছি না। আরে রাগের মাথায় ওইসব কত কিছু মনে হয়, রাগ কমে গেলে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি বরং একটা কাজ করো, সপ্তাহখানেক এখানে থেকে তারপর নয় তুমি বাড়ি যাও। না বৌদি, তুমি দাদাকে বলো শহরে আমার জন্য একটা কাজ ঠিক করতে। আমি আর ওই সংসার করব না। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আসুক। জামাটা কেচে দিয়ে তো একটু। রায় এসেছে রাহুলের সাথে ঝগড়া করে। ঝগড়া করে চলে এসছে মানে? ওর তো একটুখানি সামান্য ঝগড়া হলেই চলে আসে। তা তুমি ওকে একটু বুঝিয়ে বলতে পারো না? ওকে আমি অনেক বুঝিয়েছি, ও আমার কোনো কথা শুনছে না। বললো যে শহরে একটা কাজ খুঁজে দিতে, ও আর সংসার করবে না। কি, তোমাকে এই কথা বলেছো? হ্যাঁ দাদা, আমি আর ওই সংসার করব না। কেন? কি সমস্যা হয়েছে তোর? রাহুল কি তোকে মারধর করেছে? না। তাহলে তুই তো নিজেই দেখে শুনে বিয়ে করেছিস। আমি কি তোকে দেখে শুনে বিয়ে দিয়েছি নাকি? দেখ বোন, ছোটবেলা থেকে আমাদের বাবা মা কেউ নেই। তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। নিজের চাহিদা না পূরণ করে তোর চাহিদা পূরণ করেছি, তোকে বিয়ে দিয়েছি। তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটুখানি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত কোনো নিস। আমি ভেবেই বলছি দাদা। চুপ কর, আমি রাহুলকে এক্ষুনি ফোন করছি। হ্যালো রাহুল, আমি রায়ের দাদা বলছি। রায়ের সাথে কি এমন হয়েছে তোমার? আমি জানি না দাদা আপনার বোন কি চাইছে, কিন্তু বিনা কারণে আমার সাথে শুধু অশান্তি করছে। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। শ্রাবন্তী, তুমি বোনকে নিয়ে ভিতরে যাও। এই ঘরে যা। বৌমা, চলো মা, বাড়ি চলো। তোমার জন্য আমার ছেলেটা খুব চিন্তা করছে। আপনি কেন এখানে এসেছেন? যান এখান থেকে। এই, তুই শাশুড়ির সঙ্গে এইভাবে কথা বলছিস? যা ভিতরে যা, আমি মাসির সঙ্গে কথা বলছি। মাসি, কি হয়েছে বলুন তো আমাকে সবটা। এরপর বোনের শাশুড়ি মার মুখ থেকে সব বিষয়টা শোনা গেল। এই কথাগুলো শোনার পর দাদা খুবই চিন্তিত হলো। এরপর কেটে গেল 2 দিন। একদিন হঠাৎ সকাল বেলায়